কি মিষ্টি দেখতে, কার্তিক ঠাকুর কেউ ফেলে গেছে, সঙ্গে সুন্দর একটা চিঠি লিখে রেখে গেছে। কে প্রিপেয়ার করছে দেখো, দেখো কি করছো তুমি? কি আর করবো, বন্ধু বান্ধব যদি খুব ভালো হয় তখন আরেকটা বন্ধুর এরকম কিছু করতে হবে। আমি রেডি। কি মিষ্টি দেখতে, কার্তিক ঠাকুর কেউ ফেলে গেছে, সঙ্গে সুন্দর একটা চিঠি লিখে রেখে গেছে। আর কি বলবো, উনি এসেছেন এখন আমাদের ঘরে পুজো দিতে, করতে তো হবে। আর আজকে অদ্ভুত ভাবে আমি ছুটি পেয়েছি, সো কার্তিক পুজো কিছু কেটে কুটে কে প্রিপেয়ার করছে দেখো, দেখো কি করছো তুমি? কি আর করবো, বন্ধু বান্ধব যদি খুব ভালো হয় তখন আরেকটা বন্ধুর এরকম কিছু করতে হবে। কি বসিয়েছো? এটাকে বলে ঘ্যাট। ঘ্যাট? তুমি পারবে তো? দেখছি, ট্রাই। রেডি? ইয়েস। ভালো আছে খেতে না? চাটনি সরঞ্জাম করো। আর এখন তুমি কি করছো? খিচুড়ি বানাচ্ছি। খিচুড়ি বানাচ্ছো? কোথায়? এখন কি করছো দেখি, একটু সরাও হাতটা। ডালটাকে ভেজে তারপরে ডালটা ধুচ্ছি। বাহ, এই যে আমাদের কার্তিক ঠাকুর সেজে বসে পড়েছে। এবার আমাদের সমস্ত কিছু গোছ গাছ করা চলছে, খুব অল্প সময় যেটুকু পসিবল হয়। আর এই যে এসে গেছে ওম। ওম কি করছিস ওম? নারকল করেছি, তোকেও কাজে বসিয়ে দিয়েছে কার্তিক। একদম কাকা বলে কথা। ও বাবা, কি আনন্দের সঙ্গে নারকল করা হচ্ছে। দেখো সুন্দর করে সাজিয়েছে, ও এসবে এক্সপার্ট। তোমরা একজনকে দেখো জল ঢেলে এই ঢেলে একেবারে খিচুড়ি রান্না। আমি কোথায়? এই যে আমি আছি, আমি এখন রেডি করে নিয়ে তারপর নিজে রেডি হব। আমি রেডি হতে পারিনি কারণ এখন অনেক কাজ বাকি। সবই গোছানো মোটামুটি কমপ্লিট, তাই না? এখন সুন্দর করে আলপনা দিচ্ছে। এটা আমাদের ঠাকুর মশাই আসলে পরেই হয়ে যাবে। আমি রেডি। আর আমাকে এই সুন্দর করে সাজিয়ে দিয়েছে হচ্ছে ওম, যে ক্যামেরার পেছনে আছে, দেখিয়ে দেবো। আর এই ব্লাউজটা হচ্ছে শুভম বানিয়ে দিয়েছে, আমাদের ছোট্ট ডিজাইনার ভাই। আর হঠাৎ করে কার্তিক পুজো হলে যা হয়, কিছু তো সময় থাকে না, হুট করে হলে যা হয়, বাট তাতেও আমাকে দেখো কি সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছে। ওম একটু দেখা আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না। আর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কে করেছে। দেখো এই আলপনা থেকে শুরু করে ঠাকুরের গোছানো সবটাই তো ওই করেছে। একটুখানি দেখিয়ে দিই, সে হচ্ছে ও ও ও। তুই এত কিছু সুন্দর করে সাজাতে, গোছাতে, আলপনা দিতে, চুল বাঁধতে কি করে শিখেছিস? এটা আমার গড গিফট। গড গিফট? ও আচ্ছা, খুব ভালো আছে ওম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওদের মতো ভাই আছে বলে আমরা বেঁচে যাই। ক্রিমিনাল যে কার্তিক ফেলেছে, আরো কয়েকজন রয়েছে, তাদের মধ্যে এও একজন অসভ্য ছেলে। কেউ ফেলে নাকি এরকম মাঝরাতে এসে কারোর বাড়িতে কার্তিক? এরকম মাঝে মধ্যে আমি করে থাকি, এর জন্য থ্যাংক ইউ বলার দরকার নেই। থ্যাংক ইউ? দেখ আরেকজনকে শেফ হয়ে যেতে হয়েছে। তুই এমন কাণ্ড করেছিস নিজে নিজে রাগে। এবার কি করছো তুমি? চাটনি। চাটনি? খিচুড়ি হয়ে গেছে, লাবড়া হয়ে গেছে, আর এখন চাটনি। আচ্ছা খিচুড়িটা কোথায় গো হওয়ার পর? শোনো, দেখা একটু এত যে কথাগুলো বলছো, মেম্বারটা বলো। 30 জনের রান্না করেছি 3 ঘন্টার মধ্যে। কি করবে তার মধ্যে তো তোমার খিচুড়ি, এই যে খিচুড়িও রেডি, লাবড়াও রেডি। আর তার মধ্যে তো এই যে যারা ফেলেছে ক্রিমিনাল গুলোর সংখ্যা অনেক বেশি, তাই না বল? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ জানানোর দরকার নেই। হচ্ছে গল্প সবাই মিলে, ফ্যামিলি মেম্বার মিলে। এই যে বাবা ঘুরে বেড়াচ্ছে, আমার বাবা বসে বসে ওখানে হাঁপিয়ে গেছে। এবার বাবা কি বলছো? কার্তিকের চিঠিটা কি লিখেছে? আশাসি পানাই নরকত্তম অবতারণম। আমার মন আছে। পুজো চলছে আর একবার কাসর বাজাচ্ছে, একবার বাজাচ্ছে না, শাক বাজাচ্ছে। পুজো চলছে। ধরম বিষ্ণু